হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু কিচেন কম্পোস্ট তৈরি করব। কিভাবে তৈরি করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন, টেনে দেখবেন না। আর বুগেনভেলিয়া গাছে কিন্তু পিঞ্চিং করতে থাকুন যদি আপনারা প্রচুর ঝোপালো করতে চান। আর এইরকম ছোট ছোট টবে আপনারা এখন কোনো পচানো লিকুইড না ব্যবহার করে হাফ চামচ ডিএপি দিন 15 দিন অন্তর, তবে গাছের গ্রোথটা কিন্তু খুব সুন্দর হবে। আর এখানে আমি প্রচুর পরিমাণ কিন্তু কিচেন কম্পোস্ট বানিয়ে ফেলেছি। আর ফাইনালি সিম গাছের মাচাটাও দিয়ে দিয়েছি। আর দেখুন কোকোপিট দিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করলে কত তাড়াতাড়ি মানে কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে আমি কোকোপিট দিয়ে বানিয়েছিলাম, তো এখানে কিন্তু সবজির কোনো খোসাই নেই। তাই আমি আবার একটা কিচেন সবজির খোসার লেয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তার উপরে দিয়ে দেব কিন্তু যে আগের কিচেন কম্পোস্ট তৈরি করে আমরা গাছ বসিয়েছিলাম, সেগুলো শুকনো করে আমরা জমিয়ে রেখে দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু আমরা 15 থেকে 20 দিনের ভিতরেই আমরা গাছ বসালে আর গাছের কোনো মানে বসানোর পর পচে যাওয়া বা মারা যাবার সম্ভাবনা হবে না। তাই দেখুন আমি এই গাছগুলো তুলে দিয়ে আমি কিচেন কম্পোস্টগুলো শুকিয়ে নিয়েছি। নিয়ে আপনারা চাইলে চেড়ে নিতেও পারেন, তবে আমি চালবো না, হাত দিয়ে জাস্ট গুঁড়ো করে নিলেই আর একদম মানে বেলে দোআঁশ মাটি তৈরি হয়ে গেছে, উর্বর মাটি। আর এই গ্রো ব্যাগগুলোয় আমরা ফুল ভর্তি করে দেব। দেওয়ার পরে কিন্তু 15 থেকে 20 দিন রেখে দেবো। রাখার পরে আমরা সবজি গাছ, যে কোনো সবজি গাছ, কপি বসাই, বেগুনের চারা বা লঙ্কার চারা, যে কোনো বীজ কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো। আর এদিকে দেখুন আমার যে গরমের সবজি গাছগুলো সব কিন্তু প্রচুর পরিমাণ ফল দিয়ে যাচ্ছে।